ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত উলামা হযরতগণ নুরানি নুরানি কথা, দামি দামি কোরআন হাদিসের বাণী আপনাদের কানে পৌঁছে দিয়েছেন। আমি মাহফিলের একেবারে শেষ ভাগে আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহর কালামের আয়াত অংশ এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের পছন্দ হলো মানুষ যেন গুনাহ না করে এবং গুনার কল্পনাও না করে, এটা হলো আল্লাহর পছন্দ। এই কারণেই আল্লাহর মনোনীত নবীদেরকে আল্লাহ তাআলা মাসুমিয়ত দান করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম। নবীরা কি? মাসুম। দুনো হাত উপরে তুলেন তো, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন মোবাইল টিপা টিভি এগুলো না করে আমি তো আর আপনাদের এলাকায় আসি না। মোবাইলে তো দুই যুগ দেখছেন, তাই না? আমার বয়ানের বয়স দুই যুগের বেশি। তাহলে মোবাইলে দেখতেছেন, যারা আজকে সরাসরি আমারে পাইছেন এরা ইন্টারনেটে তো অনেক দেখছেন যন্ত্রের ভিতরে। আজকে সোজা সরাসরি আমনা সামনা বসছেন। কিছু কথা দিল দিয়ে শোনার মেজাজ নিয়ে বসে পড়েন, আর যার দিল দিয়ে শোনার মেজাজ নাই তার জন্য কোনো জায়গায় গেট নাই, কোনো শিকল দিয়ে বেঁধে রাখা হয় নাই, সিধা উঠা বাজ্যা ঘুমান। আমি যেন আমার বয়ানের মাঝখানে আবার অন্য কোনো কথা বলতে না হয়, তাই বয়ান শুরু করার আগেই চিতা কথাটুকুন আপনাদের কানে পৌঁছে দিলাম। তো মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনায় প্রবেশ করে ফেলেছি, কারণ আমি 8.5 ঘন্টা সফর করে তারপরে এখানে এসেছি। সুতরাং লম্বা সময় কথা বলার সুযোগ নাই। সুতরাং কোনো ভূমিকা ব্যতিরেকে আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করে ফেলেছি। আল্লাহর পছন্দ যে মানুষ যেন গুনাহ না করে এবং গুনার কল্পনাও না করে। এই কারণেই পৃথিবীতে আল্লাহর মনোনীত যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবীদেরকে আল্লাহ তাআলা মাসুমিয়ত দান করেছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম, অর্থাৎ নবীদের জীবনে কোনো গুনাহ নাই এবং নবীদের জীবনে গুনার কল্পনাও নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই এবং গুনার কল্পনাও নাই। এভাবেই নবীদের উপরে বিশ্বাস স্থাপন করা মুমিনের জন্য ঈমান। এই কারণে আল্লাহ তাআলা চাইতেছিলেন যে সাহাবীদের জীবনটাও বিশ্বনবীর পরর যারা পেয়েছে সাহাবায়ে কেরাম, তাদের জীবনটাও ওইরকম হয়ে যাক যে তারা গুনাহ করবে না তো করবে না, গুনার কল্পনাও তারা করবে না। এটা আল্লাহ তাআলা চেয়েছিলেন। এ কারণেই আল্লাহর বিধান, আল্লাহ তাআলা আল্লাহর পছন্দ সাহাবীদের কাছে পেশ করলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ
فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ তাআলা সাহাবীদেরকে জানালেন যে তোমরা ভিতরে ভিতরেও গুনাহের কল্পনা জল্পনা ভিতরে ভিতরেও করবা না, গুনাহের কল্পনা করবা না, ভেতরেও কোনো কিছু লুকায় রাখবা না। যদি ভেতরে ভেতরেও তোমরা অন্যায় কল্পনা করো, অন্যায় ভিতরেও লুকায় রাখো, আমি এই অপরাধের জন্য তোমাদের হিসাব নিব। ইউহাসিবুকুম বিহিল্লাহ আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ভিতরে কিছু লুকায় রাখছো, এর জন্য কিন্তু আমি তোমাদের হিসাব নিব। শুধু হিসাব নিব না, ইউআযযিবু মান ইয়াশা, যাকে আমি চাই এই অপরাধের কারণেও তাকে দোজখে ফেলে দেব, আযাব দিব। আল্লাহ তাআলার শান হলো আল্লাহ তাআলা গোপন জিনিস জানেন। এটা কার শান? আল্লাহর শান। আল্লাহ ইয়ালামু বিযাতিস সুদূর, হৃদয়ের গভীরে যেটা লুকায় থাকে, যেটার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, যেটার খবর ফেরেশতারাও জানে না, সেই গোপন জিনিসটাও জানেন একজন, তিনি কে? আল্লাহ পাকের শান। আল্লাহ পাক ভেতরে লুকিয়ে থাকা গোপন জিনিস জানেন। যিনি হৃদয়ের রাজ গোপন জিনিস জানেন, তার জন্য কি ভেতরে লুকানো গোপন ভাবনার বিচার করা সহজ না কঠিন? হ্যাঁ, তিনি তো জানেন, তাই তিনি বিচার করতে অক্ষম না সক্ষম? এ কারণে আল্লাহ তাআলা ধমকি দিয়ে বললেন, আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, সাবধান, হৃদয়ে যা গোপন করে রাখবে এটার জন্য কিন্তু তোমাদের হিসাব আমি নেব। কিন্তু সাহাবায়ে কেরামের হালত আর হাল জামানার ইমানদারদের হালত তো আর এক না। সাহাবায়ে কেরামের ঈমান হলো তারা আল্লাহর মর্জির খেলাফ এক যারাও চলবেন না, এক মুহূর্তেও তারা সামনে চলবেন না। কারণ ওনাদের জীবনের সাধনা হলো আল্লাহরে খুশি করা। আমাদের কারোর জীবনের সাধনা হয় বউরে খুশি করা। আপনাদের এলাকার না, আমাদের টাকার কথা বলতেছি। কেউ কেউ আছে তার জীবন সাধনা হয় একটা নারীকে খুশি করা। এই মহিলাকে খুশি করার জন্য সে প্রয়োজনে তাজমহল বানাবে, প্রয়োজনে তার জন্য সে কলপ লাগাবে, প্রয়োজনে তার জন্য সে শেপ হয়ে চলবে, যুবক সেজে ঘুরবে। যদি বলা হয় ভাই দাড়িটা এখানে, কয়েক বই অপছন্দ করে, বিবির অপছন্দ, তিনি আছে না, এরকম আছে না? আপনাদের এলাকার কথা বলতেছি না, বরিশাল পীর বুজুর্গের দেশ। আমি আমাদের ঢাকার বদনাম করতেছি। কারোর জীবন, কারোর জীবন সাধনা হয় একটা নারীকে খুশি করা, কারোর সাধনা হয় তার বসরে খুশি করা, কারোর সাধনা হয় সরকার খুশি করা। আছে না নাই? কারণ সরকারে যদি খুশি না করে তাহলে চাকরি থাকবো না, যাইব। হ্যাঁ, যেমন কাদিয়ানীদেরকে যারা পঞ্চগড়ে যারা পারমিশন দিছে ইজতেমা করার, তাদেরকে আমাদের উলামায়ে কেরাম জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, 90% মুসলমানের দেশে ওয়াজের পারমিশনও লাগে, কিন্তু কাদিয়ানী ইজতেমা করে পারমিশন ছাড়া না লয়া, কয় লয়া। তাই এটা দিল কি? কয় দিছি তো আমরাই। কেন দিছেন? কয় না দিলে সরকার নারাজ। কেউ
সরকারকে খুশি করতে চায়, কেউ তার বন্ধুকে খুশি করতে চায়। একদিনে তুইও বিড়ি খাস? না, আজকে একটু খাইছি দেখে মুখে গন্ধ। আজকে কেন খাইলি? বন্ধু নারাজ হয় তাই একটু খাইছি। আছে না, এরকম আছে না? কিন্তু নবীর সাহাবীদের মিশন ছিল পৃথিবীর কাউকে খুশি করা না। সাহাবীদের মিশন হলো একমাত্র একজনকে খুশি করা। তিনি কে? তাকেই তারা খুশি করতে চায়। এইটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। সাহাবীরা আল্লাহর জন্য এতটাই কুরবান যে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। এইরকম মেজাজ যাদের, এইরকম ঈমান যাদের, যারা শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করতে সবকিছু করতে রাজি যায়, এদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আউ তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ভিতরে ভিতরে কিছু কল্পনা করলে এটার হিসাব নেব। এই সাহাবীরাও ভয় পেয়ে গেছে। সাহাবীরা আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, মানুষ হিসেবে ভিতরে কল্পনা অনেক কিছুই হইতে পারে। আল্লাহ যদি কল্পনার হিসাব নেয় তাহলে তো আমাকে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে গেল। কারণ কল্পনা তো হয়, চাইতে পারি না। কল্পনা যদি হয় তাও যদি হিসাব দিতে হয়, কল্পনার কারণে যদি আল্লাহ তাআলা আসামি করে দাঁড় করায় তাহলে তো আল্লাহ জান্নাতে ঢোকা আমাদের জন্য সম্ভব নয়। এটা কি করে সম্ভব? সাহাবীরা আল্লাহর রাসূলের ছাত্র, তো শিক্ষক ছাত্রদের শিখাই দিতেছে, এই সাহাবায়ে কেরাম, তোমরা বনি ইসরাইলের মতো এটা বলো না সামিয়ানা ওয়া আসাইনা। ওগো আল্লাহ, আমরা শুনলাম কিন্তু পুরাটা মানলাম না। যেমন বনি ইসরাইল আল্লাহ কয় মাছ ধরিস না, শনিবারে কয় ঠিক আছে ধরলাম না, কিন্তু রাত্রে ধর্ম, রাত্রে কথা তো আল্লাহ কয় নাই। মানে একদিন মানা করছে, দিনে ধরতে মানা করছে, তো রাত্রে ধরে। সামিয়ানা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। আল্লাহর রাসূল বলেন, এই আমার সাহাবী, তোমরা বনি ইসরাইলের মতো এটা বলবা না সামিয়ানা ওয়া আসাইনা, বরঞ্চ তোমরা বলো সামিয়ানা ওয়া আতা'না। ওগো আল্লাহ, আপনি যেহেতু গুনার কল্পনা অপছন্দ করেন, সুতরাং আমরা সিদ্ধান্ত, আমরা গুনার কল্পনাও করব না। যা বলেছেন তা আমরা মাইনে নিলাম। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আল্লাহর কাছে স্বীকৃতি দিতেছে, সামি'না ওয়া আতা'না ইয়া রাব্বানা। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আমরা গুনাহ তো করব নাই, গুনার কল্পনাও আমরা করব না। সাহাবীরা এটা বলে ফেললেন। আল্লাহ তাআলা খুশি হইয়া টোটাল উম্মতে মুহাম্মদীর জন্য শরীয়তের বিধানকে হালকা করে দিলেন। সাহাবীদের আমলের কারণে খুশি হয়ে আমাদের উপরে আল্লাহ তাআলা বিধান হালকা করলেন। কিরকম হালকা করলেন? যে এবার গুনার নিয়ত করলেই আমল নামায় গুনাহ লেখা হয় না। এই উম্মতের শান যে গুনার নিয়ত করছে তাই গুনাহ লেখা হয়েছে, এরকম না, যতক্ষণ না পর্যন্ত গুনাহ বান্দা সম্পাদিত না করে, সম্পাদন না করে। যেমন কেউ নিয়ত করছে সিনেমা দেখবো, সিনেমা হল পর্যন্ত গেছেও জায়গায় দেখলাম না, আল্লাহ তাআলা শুধু তাকে
গুনাহ লেখে না তা না, গুনাহ থেকে যে ফেরত আসছে এর জন্য আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে। কিসের সওয়াব এটা? সেটা হলো গুনাহ থেকে বিরত থাকা, এটাও একটা ইবাদত, সে সওয়াব সে পাওয়া যায়। আল্লাহ পাক এই উম্মতের উপরে রহম করলেন যে এই উম্মতের গুনাহের কল্পনার কারণে আল্লাহ তাআলা আমলনামায় গুনাহ লেখে না। তবে কেউ যদি নেক আমলের নিয়ত করে তাইলে আল্লাহ তাআলা নিয়ত করার সাথে সাথে নেক আমল করার আগেই তাকে সওয়াব দিয়ে দেন। কেউ নিয়ত করছে জামাতের সাথে নামাজ পড়ল, যায় দেখে মসজিদে জামাত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে জামাতের সওয়াব তাকে দান করে। কেউ নিয়ত করেছিল হজে যাবে, তাই টাকা জমা দিছে, কিন্তু 1 মাস পরে মারা গেছে, তাকেও আল্লাহ তাআলা নিয়ত করার সাথে সাথে হজের সওয়াব দান করে। কোন বান্দা নেক আমলের নিয়ত করার সাথে সাথে বান্দাকে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব দান করে। আর উম্মতের শ্রেষ্ঠত্ব হলো নেক আমলটা যদি কইরা ফেলে তাহলে আল্লাহ তাআলা ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে 10 গুণ সওয়াব তাকে দান করে। এটা হলো ইন্টারন্যাশনাল আইন। আল্লাহর ইন্টারন্যাশনাল আইন হলো যে কোনো নেক আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে 10 গুণ সওয়াব দান করে। আর কখনো কখনো বেশি খুশি হয়ে গেলে অল্পের কারণে অনেক দান করে, যেমন রমজান মাসে 10 গুণ না 70 গুণ দান করে। মক্কা মুআজ্জমায় যদি যায় কোনো নেক কাজ করে 1 লাখ গুণ দান করে। মদিনায় যায় যদি কেউ নেক কাজ করে 50,000 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। এটা আলাদা পুরস্কার, কিন্তু এমনিতেই কমপক্ষে দিবে 10 গুণ। কখনো কখনো এটা 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ বাড়ায়া আল্লাহ তাআলা কোটি গুণ বৃদ্ধি করেও সওয়াব দান করে। এটাই উম্মতের শান যে নেকির কামের নিয়ত করার সাথে সাথে নেকি পায়, কিন্তু গুনাহের নিয়ত করলে আল্লাহ গুনাহ দেয় না। এইটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের মতো মুমিনের উপরে খুশি হয়ে দেন নাই, এটা সাহাবায়ে কেরামের ঈমানের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা পুরা উম্মতকে এই মর্যাদা দান করেছেন। এই কারণেই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই কারণেই সাহাবায়ে কেরামের সমালোচনা করতে নাই। এই কারণেই সাহাবী সমালোচক যারা তারা আহলে হক নয়, তারা আহলে হক নয়। তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ তাদেরকে আহলে হক হিসেবে মানে না, যারা সাহাবী সমালোচনায় করে যায়। কারণ সাহাবীদের ঈমানের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে উম্মতে মুসলিমার জন্য বহু বিধান সহজ করেছেন। যেমন সাহাবায়ে কেরামের ইবাদতের আগ্রহের কারণে আল্লাহ তাআলা ইবাদতের বিধান সহজ করেছেন। যেমন পৃথিবীর সব উম্মতের জন্য পবিত্রতা অর্জন করার যন্ত্র ছিল ওযু গোসল, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তায়াম্মুম দান করেছেন। এটা আমাদের উপরে খুশি হয় না, সাহাবীদের উপরে খুশি হয়ে দান করেছেন। এক যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম নবীজির সাথে সাহাবায়ে কেরাম মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মদিনায় ফেরত আসতেছেন। রাস্তায় এক জায়গায় রাতের বেলায় আরাম করলেন আল্লাহর নবী সাহাবীদের নিয়ে। রাত 3টার সময় নবী সবাই জায়গায় গিয়ে বললেন, চলো
এইখানে আমাদের কাছে পানি নাই, 1 ঘন্টা রাস্তা চললে মিষ্টি পানির কুয়া আছে, ওখানে গিয়ে আমরা ওযু করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। রাত 3টার সময় আল্লাহর রাসূল সবাইকে উঠায় দিয়েছেন। সাহাবীরা রেডি, রাস্তা চলবে। ঠিক এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা সাথে আছেন, ওনার গলার হারটা হারায় গেল। উনি বললেন যে আমার গলার হার হারায় গেছে। মহিলাদের তো স্বর্ণ গহনার প্রতি দরদ, এটা নারীদের মজ্জাগত অভ্যাস। কখনো কখনো সোনা গয়নাকে জামাই চাইতেও বেশি যত্ন করে, জামাইরে অত যত্ন করে না, ভাঙ্গা সোনার আংটিরে যত যত্ন করে। এটা মহিলাদের ভেতরে এই প্রীতিটা আছে। এটা হযরত আয়েশারও গহনার প্রতি যত্ন আছে। যখন গয়না হারায় গেছে হযরত আয়েশা তো মন খারাপ করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বড় মহব্বত করতেন। হযরত উম্মুল মুমিনিন নিজে বলেন, আল্লাহর রাসূল আমাকে এত মহব্বত করতেন, গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগায় আমি পানি পান করেছি, আল্লাহর রাসূল ওখানে ঠোঁট লাগায় পানি পান করতেন। আমি গোশতের যে জায়গাটা চিবাইছি, স্বামী স্ত্রীর মহব্বত, আল্লাহর রাসূল হযরত আয়েশার হাত থেকে গোশতের টুকরা নিয়ে ওই জায়গায় চিবাইতেন যেখানে হযরত আয়েশা চিবাইছেন। হযরত উম্মুল মুমিনিন বলে, এতটুকুনি নবীর ভালোবাসা নয়। আল্লাহর রাসূল মৃত্যুর আগে সব বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে আমার ঘরে এসেছেন এবং নবীজির ইন্তেকাল আমার ঘরে হয়েছে। আল্লাহর রাসূলের দাফন আমার ঘরে হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত নবীকে যদি সালাম দিতে চায় তাহলে আমি আয়েশার দরজায় তাদের আসতে হবে। আশ্চর্য ভালোবাসা মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূল দেখাইছেন। হযরত আয়েশা বলেন, নবীজির মুখের নড়াচড়া দেখে আমি বুঝে ফেললাম যে আল্লাহর রাসূলের বুঝি মিসওয়াক করতে মনে চায়। আমি একটা শক্ত ডাল, এটাকে চাবায় নরম বানাইলাম। আমি মিসওয়াকটাকে নরম করে দিয়েছি। আল্লাহর রাসূল আমার মুখের লালা থুথুওয়ালা এই মিসওয়াকটা নিয়ে আমার হাত থেকে মিসওয়াক শুরু করে দিলেন। তার মানে মৃত্যুর সামান্য পূর্বে আমার মুখের লালা নবীর মুখে চলে গেল, কারণ মিসওয়াকটা আমি চিবায় নরম করে দিছি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির মিসওয়াক শেষ হয়ে গেলে আমি নবীর হাত থেকে মিসওয়াকটা নিয়ে আবার চুইসা চুইসা নবীর মুখের জীবনের শেষ লালাটা আমি চুষে খেয়ে ফেলেছি। আল্লাহর রাসূল হযরত আয়েশাকে মুহাব্বত করতেন। একমাত্র হযরত আয়েশাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে হযরত আয়েশার খেলার বন্ধু হয়ে যেতেন। এমনকি হযরত আয়েশার সাথে আল্লাহর রাসূল দৌড় প্রতিযোগিতাও করেছেন। হযরত আয়েশা সিদ্দিকাও নবীজিকে মুহাব্বত করতেন বেহাদ। সীমানাহীন ভালোবাসা হযরত আয়েশার নবীজির জন্য ছিল। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা নবীজিকে নিজের হাতে গোসল করায় দিতেছেন। বিবি স্বামীকে গোসল করায় দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের জন্য একটা চৌপায়া চকির উপরে আল্লাহর নবী বসে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকার পায়ের একটা আঙ্গুলি চকির পায়ার নিচে পড়ে গেল। আল্লাহর রাসূল বসে পড়লেন, কিন্তু আশ্চর্য, হযরত আয়েশার আঙ্গুলি ফেটে রক্ত বের হয়ে গেল, কিন্তু উনি কোনো আহ করলেন না। আল্লাহর রাসূল গোসল করতেছেন।
গোসল করতে করতে এক সময় নবীজি দেখলেন পানির ভেতরে রক্ত দেখা যায়। আল্লাহর রাসূল বললেন, আয়েশা, গোসলের পানির ভেতরে কিসের রক্ত দেখা যায়? হযরত আয়েশা বলেন, ওগো সরকার, ওটা আমার পায়ের রক্ত। আমার একটা আঙ্গুলি চকির পায়ের নিচে পড়ে ফেটে গেছে, তাই রক্ত বের হয়েছে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা, একটু উহু পর্যন্ত তুমি করলে না? হযরত আয়েশা বলেন, হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত বসছেন, আমি যদি উহু করি তাহলে আল্লাহর দোস্তকে বসার থেকে উঠতে হবে। এত অঙ্গুলি পড়েছে, অঙ্গুলি না পড়ে যদি আমার কলিজাটাই যদি ওই চকির পায়ের নিচে পড়তো, তাতেও আমি উহু করতাম না। কারণ আমি আমার নবীজিকে নিজের জানের চেয়েও অনেক বেশি ভালোবাসি। নবীজিও হযরত আয়েশাকে ভালোবাসেন, আর হযরত আয়েশা নবীজিকে ভালোবাসেন। বেহার গলার হার হারিয়ে গেছে। নবীজি আয়েশার মুহাব্বতে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যাত্রা বিরতি, কাফেলা এখন চলবে না, আগে আয়েশার হার বের করো। এই জমানা তো যে সুন্দর বাতির ব্যবস্থা আছে, সেই যুগ কুপির আগুন দিয়ে হার তালাশ করে জঙ্গলের ভেতরে, মরুভূমির ভেতরে। এটা এত পাওয়াটা কি এতটাই সহজ? সহজ তো নয়, সময় অনেক পার হয়ে গেল। এদিক দিয়ে হযরত আবু বকর ঘড়ি দেখি, সময় দেখতেছি। হযরত আবু বকর দেখি রাত ফুরায় যেতেছে। এমন পরিবেশে সাহাবায়ে কেরাম বলে গেলেন যে নামাজ কাজা হয়ে যাবে। জায়গা মতো যা, এখন আর ওযু করে নামাজ পড়ার সময় হাতে নাই। অর্থাৎ যাইতে তো 1 ঘন্টার সময় লাগবে পানির কাছে। পানির কাছে যাইতে যাইতে যদি সূর্য উঠা যায়, তাহলে ওযু কখন করবে? জামাতের সাথে ফজরের নামাজ কখন পড়বে? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, হায় আমাদের নামাজ কাজা হইতেছে। সাহাবীদের ভিতরে হযরত আবু বকর বেশি পেরেশান হইলেন। এত পেরেশান হইলেন যে নিজের মেয়েরা এসে মার শুরু করছে। এই তোর কারণে সাহাবীদের নামাজ কাজা হইতেছে। ইতিহাসের পাতায় পাতায় কলঙ্কিত অধ্যায়ে আমার নাম উঠবে যে আমার মেয়ের কারণে নবীর সাহাবীদের নামাজ কাজা হয়েছে। হযরত আবু বকর হযরত আয়েশা সিদ্দিকাকে শাসন শুরু করলেন, আমরা তো কখনো নামাজের জন্য এমন করে নিজের কন্যাকে শাসন করতে পারি না। আমাদের সন্তানরা নামাজের জন্য এরকম পেরেশান হয় না। ঘরের ভেতরে 10 জন 15 জন মানুষ, একজনও ফজর পড়ে নাই, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি আক্রমণ করে নাই। আর এক ওয়াক্ত নামাজ কাজা হইতেছে, তো পেরেশানিতে বাপ তার কন্যাকে মার দিতেছে। সাহাবায়ে কেরামের তো নামাজের পেরেশানি ছিল। ফরজ নামাজ না, শুধু তাহাজ্জুদের পেরেশানি এত ছিল যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি একদিন তাহাজ্জুদের সময় ঘুমাইতেছেন। ইবলিস শয়তান এসে ওনাকে ডাকতেছে, আমিরে মুয়াবিয়া উঠেন, উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। আমিরে মুয়াবিয়া বলে, আমার ঘরে কেউ ছিল না, তুমি কে আমাকে নামাজের জন্য ডাকো? ইবলিস বলে, আমি ইবলিস শয়তান আপনাকে ডাকতেছি। আমিরে মুয়াবিয়া ইবলিসের হাত ধরে ধরছে, এই তুমি তো কোন মুমিনকে নামাজের জন্য জাগানোর কথা না, তা আজকে আবার তুমি আমারে নামাজে জাগাইতেছো কেন? ইবলিস বলে, একটা দুঃখে কইরা আপনাকে নামাজের জন্য জাগাইতাছি।
কারণ কিছুদিন পূর্বে আপনার খেদমত করছি, আপনাদের তাহাজ্জুদ করতে দেই নাই। আপনি সারাদিন খালি কাঁদছেন আর ভয় করছেন, না জানি দিনের বেলায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে জীবনের শেষ রাত এমন কাটলো যে রাতে আমার তাহাজ্জুদের নামাজ নাই, সারা জিন্দেগি তাহাজ্জুদের মূল্য নষ্ট হয়ে যাবে। এই যে আফসোসে কাঁদছেন, পেরেশানি করছেন ইবাদতে, সারা জীবন ইবাদত কইরা আল্লাহরে যতটুকুন খুশি করেছেন, ইবাদত ছুটে যাওয়ার পেরেশানি কইরা আল্লাহরে বেশি খুশি করে ফেলেছিলেন। এ কারণে আমি চাই আপনার উপরে আল্লাহ খুশি কম হোক। এর লেগে আপনারে ডাকতে আইছি, কান্দা কাইটা আবার বেশি খুশি করে না ফেলান। ধীরে ধীরে নামাজ পইরা পইরা আস্তে আস্তে আল্লাহর জান্নাতে যান। মনে করেন 2 নাম্বারটা কি? এই 2 নাম্বারই কেন? ওই যে সাহাবায়ে কেরামের পেরেশানি আছে, আমাদের তো এই পেরেশানি নাই। 50 বছর বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ একদিনও পড়তে পারে না, কোনো পেরেশানি নাই। 40 বছর বয়স হয়েছে, সে এখনো নামাজ শুরুই করে নাই, 5 ওয়াক্ত নামাজের হিফাজতের মতো এরাদাই করে নাই, কোনো পেরেশানি নাই। কালকে মারা গেলে যে বেনামাজির একটা সেল দেখে লেগে যাবে, কোনো পেরেশানি নেই। যারা বেনামাজি তাদের হালত কিরকম হবে কবরে? কবরে তাদের হালত হবে হলো বেনামাজিদেরকে কবরে যাওয়ার সাথে সাথে কেবলা মুখ থেকে তাদের চেহারা টান দিয়ে আগে সরাবে মুনকার নাকির। এই নাফরমান, সারা জনম কাবার উল্টা চলে আজকে কাবার দিকে ঘুরে শিখেছ কেন? চেহারা ঘোরাবে, ঘোরাবে আগে। আর হাদিসে আছে মুনকার নাকির যার চেহারা ঘুরা দিবে সে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, প্রশ্ন একটা জবাব দেওয়া তার সম্ভব হবে না যদি খালি চেহারা ঘুরিয়ে দেওয়া হয়। যদি পেরেশানি থাকে কারো, তাইলে তো কবরের প্রশ্নের পেরেশানি থাকলেই না, ও প্রশ্নে পাস করার লেখাপড়া তার থাকবে। যার পাস করার চিন্তাই নাই, ওর নামাজ কি জীবনে আর, ওর জীবনে আর ইবাদত বন্দেগী, সারা জিন্দেগি কেটে যায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এমনকি অসংখ্য অগণিত মুসল্লি এমন পাওয়া যাবে যারা 20 বছর 30 বছর নামাজ পড়ে, তার নামাজ যে হয় না এটাও জানে, কিন্তু নামাজ শিখে না। না কোনো পীর বুজুর্গের কাছে যায়, না দাওয়াত তাবলীগের মজলিসে যায়, না কোনো আলেমের কাছে যায় বলে যে আমার 2টা রাকাত নামাজ পড়া একটু শিখায় দেন, বলে না। এই তো আমাদের নামাজের ব্যাপারে পেরেছেন। আর সাহাবীরা হলো যে নামাজের ব্যাপারে তাদের পেরেশানি হলো সর্বোচ্চ। 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম সবাই পেরেশান। হযরত আবু বকর তো নিজের কন্যাকে এসে মারধর শুরু করছে। হযরত আবু বকর এত শাসন করলেন, হযরত আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বাবার শাসনে কন্যার চোখে পানি, হযরত উম্মুল মুমিনিনের চোখের পানি, আর আবু বকরের শাসনে আল্লাহ খুশি হয়ে গেছে। নবীজি তখন শুয়ে আছেন, হঠাৎ করে নবীজির গা ঘামতে আরম্ভ করলো। দেখে বোঝা যায় যে নবীজির উপরে ওহী নাযিল হইতেছে। কিছু সময় পরে নবীজি স্বাভাবিক হলেন, স্বাভাবিক হয়ে বললেন, এই সাহাবীরা পেরেশানি করার দরকার নাই, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জন্য বিধানকে সহজ করেছেন। সব নবীদের উম্মতেরা ওযু করে নামাজ পড়তে হইতো, আমাদের আল্লাহ তাআলা তায়াম্মুম নামক ইবাদত দান করেছেন। যদি পানি না পাও তাহলে আল্লাহ বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা,
কুয়া পর্যন্ত হাইটা আমাদের এখন আর যাইতে হবে না। যার যার সামনে মাটিতে হাত মেরে মুখ মাসে করো, হাত মাসে কইরা সবাই কাতার বন্দী হয়ে যান। তায়াম্মুম কইরা আমাদেরকে আল্লাহ তাআলা নামাজের বদলায় ওই সওয়াব আমাদের আল্লাহ দান করবেন। ওযু কইরা নামাজ পড়লে আমরা যে সওয়াব পেতাম, তায়াম্মুম করে পড়েও মহান আল্লাহ আমাদের সেই সওয়াব দান করবেন। এই কারণে অসুস্থ রোগী যাদের পানি ব্যবহার করার সুযোগ নাই, আল্লাহ তাআলা সহজ করেছেন, ইসলাম কঠিন করে নাই। তার পানি স্পর্শ করার দরকার নাই, সে মাটিতে হাত মেরে নিয়ত করবে আর মুখ মাসে করবে, হাত মাসে করবে, বাস নামাজে দাঁড়ায় যাবে। তায়াম্মুমের মাধ্যমেই তাকে পূর্ণ তাহারাত দান করা হবে। আর ওযু করে যে সওয়াব পেত, সে সওয়াব তায়াম্মুম করে পড়লেও আল্লাহ দান করবেন। সওয়াবের ভিতরে কোনো কমি আল্লাহ তাআলা করবেন না। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। ইসলাম যে এই যে সহজ হইল, এই সহজ বিধান আমাদের কাছে আমাদের গুণে আসে নাই, সাহাবীদের গুণে এসেছে। অবশ্য সাহাবায়ে কেরামের শান হলো, সাহাবায়ে কেরাম গুনাহ কল্পনাও করবেন না, এটা আল্লাহর কাছে ওয়াদা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এদেরকে আবার নামাজও কাজা করাইছেন। আর যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরাম মদিনায় আসতেছেন। রাস্তায় এসে আল্লাহর রাসূল বললেন, এই সাহাবীরা আসো, আমরা এখানে বিশ্রাম নেই, ফজরের পরে এখান থেকে আমরা রাস্তা চলবো। সাহাবীরা সবাই ঘুমায় গেল, আল্লাহর রাসূল নিজেও ঘুমায় গেলেন। ঘুম থেকে কে জাগাবে? দায়িত্ব দিলেন, বেলাল তুমি আমাদেরকে ঘুম থেকে জাগাবে। বেলাল সারা জনম মানুষকে ঘুম থেকে জাগায়। গোটা মদিনা যখন ঘুমায় থাকে, হযরত বেলাল তখন জাগায়। আর বেলাল মদিনার গলি দিয়ে ঘুরতে থাকে আর বলতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কিন্তু বেলালের মুখের কথা। কিন্তু আল্লাহ তাআলা বেলালের মুখের কথাটা পছন্দ করে তার বন্ধুকে বললেন, বন্ধু বেলালের মুখের কথাটা আজান হিসাবে, আজানের শব্দ হিসাবে এটাকে আজানে ঢুকায় দেন। বেলালের কথাটা কিয়ামত পর্যন্ত সব মুয়াজ্জিনদের কণ্ঠে উচ্চারিত হবে। পৃথিবীর মাটিতে সকল মসজিদে এটা উচ্চারিত হবে। বেলালের এই মুখের কথা হলো, ফজরে বেলাল সকলকে জাগাইতে গিয়ে শব্দ ব্যবহার করেছেন। সেই বেলাল যিনি ফজরের সময় ঘুমন্ত মানুষদেরকে জাগায়, আল্লাহর রাসূল বেলালকে দায়িত্ব দিয়ে বসায় দিলেন, বেলাল আমরা ঘুমাইলাম, তুমি জেগে থাকো, তুমি আমাদের সকলকে জাগায় দিবি। হযরত বেলাল জেগে রইলেন। কিন্তু বেলাল যতই ঘুম থেকে জাগ্রত থাকতে চাইতেছে, একজন তাকে ঘুম দিতেছেন, আল্লাহ তাআলা। মানুষের চোখের দুইটা শাটার আছে। বিজ্ঞান বলে দুই ধরনের শাটার মানুষের চোখে। একটা শাটার হলো এই উপরেরটা, আর একটা শাটার হলো ভিতরে আরো আছে কিছু শাটার। ভেতরে আরো কিছু যন্ত্র আছে চোখের পুতুলিতে। এই শাটার গুলো যদি বন্ধ হয় তখন মানুষের ঘুম আসে। চোখ বন্ধ করে থাকলে ঘুম আসে না। ভিতরের শাটার যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না। এই শাটারটা বন্ধ করে মানুষে, আর ভিতরের শাটার বন্ধ করে, জোরে আওয়াজ করে বলেন, এইটা আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা এই শাটার কারোর কারোর জন্য শত শত বছরও বন্ধ করে রেখেছেন। আর সাহাবে কাহাফ এর ঘুমায় রয়েছে, শাটার বন্ধ করে রাখছে, ঘুম চলতেছে, তাদের ঘুম ভাঙতেছে না। আবার এইটা যদি আল্লাহ তাআলা নষ্ট করে দেন, তাহলে বই খাইলেও বন্ধ হয়ে যাচ্ছে। বই খাইতেছে, বন্ধ হয় না। তবে বিজ্ঞান বলে এটা মানুষের এরাদায়
নিবে। এটা এটা দিয়ে যদি বন্ধ করে যদি চোখটাকে অন্ধকারে ছেড়ে দেওয়া যায়, তাহলে ভেতরের ওই আগা অঙ্গগুলোর সিফাত হলো, গুণ হলো, ওগুলো যদি আলো পায় তাহলে খুলে যায়, যদি অন্ধকার পায় তাহলে বন্ধ হয়ে যায়। এ কারণে মানুষ আলো পেলে দেখে, আধারে দেখে না। গরুর চোখ আর মানুষের চোখ এক না। গরু আন্ধারেও দেখে, বিড়াল আন্ধারেও দেখে, ওর শাখার পড়ে না। কিন্তু মানুষ আধারে তার শাখার পড়ে দেয়, আধারে দেখে না, অন্ধকারে দেখতে পায় না। এই কারণেই দেখবেন চোখ বন্ধ করার পাশাপাশি ভিতরে যেন আলো প্রবেশ না করে, কারণে ঘুমের জন্য আলাদা একটা কিছু বানায়, যেটা এমনি লাগায় শুয়ে থাকে। তাহলে কি হয়, যে অন্ধকার হয়ে গেলে বিজ্ঞান বলে তখন তাড়াতাড়ি ভেতরের শাখাগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে মানুষের ঘুম এসে যায়, কারণ ওইটা আল্লাহর কুদরতে চলে। কিছু বিষয় আছে যে বিষয়গুলোর সাথে অঙ্গের সম্পর্ক না, একমাত্র আল্লাহ পাকের মহা কুদরতের সম্পর্ক। যেমন উদাহরণস্বরূপ মানুষের ভেতরে কিডনি আছে, কিডনির ভেতরে জালি আছে, জালি দিয়া পানি ছাঁকুনি দিলে, ছাঁকুনি দিয়ে যে পানিটা আপনার দেহে রাখা দরকার জালিতে ওইটা রাখবে, আর যেটা ছেঁকে বের করে দেওয়া দরকার সে পচা পানিটাকে আপনার পেশারের রাস্তা দিয়ে বের করে দেবে। এখন এই জালিটাও বিজ্ঞান বানাইতে সক্ষম। জালিটা ব্যয়বহুল হয়তো এটাকেও সচরাচর বানায়, এটাকেও এখানে স্থাপন করবে না, কিন্তু বিজ্ঞান এই জালি বানাইতেও সক্ষম। কিন্তু বিজ্ঞান এটা বানাইতে সক্ষম না, এই কিডনিকেও আল্লাহ তাআলা একটা ইরাদা শক্তি দান করেছেন, চরম শক্তি ক্ষমতা দান করেছেন। অর্থাৎ একটা মানুষের দেহের ভেতরে যতটুকু পানি লাগবে অতটুকু সে রেখে দিবে, আর যেটা লাগবে না ওইটা কি বের করে দিবে। জালি দিয়ে ছাঁকা সম্ভব, কিন্তু এই পরিমাণকে দেহের ভেতরে স্থাপন করা সম্ভব না, কারণ এইটা শুধুই মাত্র যন্ত্রের দ্বারাই চলে না, ওইটা আল্লাহ পাকের কুদরতে ও ইশারায় হুকুমে চলতে থাকে। হযরত বেলাল তো চোখের উপরে শাসন লাগায় রাখছেন, পারেতে এমনি ধরে রাখে, তাকায় থাক। কিছু কিছু মানুষ পাবেন আপনারা যাদের চোখের এই পাতা নষ্ট হয়েছে, এই যে এই পাতা নষ্ট হয়েছে বিধায় তার চোখ আর বন্ধ হয় না, হয়নি। এটা ঘুমাইলে ওইরকম চায়। আমি যে একজন দেখছি এরকম, একবার দেখছিলাম ঘুমাইতেছে, দেখছিলাম ডাকি সাথে একদম চোখের সাঁতার নষ্ট, চোখের সাঁতার নষ্ট, ঘুমাইলে ওইটা তাকাই থাকে। আল্লাহ পাক যদি কাউকে এরকম অচল করে দেয় তো অচল হয়েই যায়। সকল করো মহামারীকে দৌড়াও আর চান্দাবাজি করো আর পাপাচারের রাস্তায় যারা ঘুরো, সকল করো। আল্লাহ যদি খালি এক একটা অঙ্গ নষ্ট করে দেয় তাহলে বসার থেকে বাড়াইতে পারবে না। আমি এক লোক পাইছি, তিনি হুইল চেয়ারে বসে থাকে, এরকম ক্যাম্পাস করে বসে থাকে, ক্যাম্পাস করে। অথচ তার হাঁটার শক্তি তো আছে, দৌড় দেওয়ার শক্তিও আছে, বল খেলার শক্তিও আছে, তার হাত পায়ে এত শক্তি আছে যে পিঠাইতেও পারবো ছক্কা আর লাঠিতেও পারবো গোল দিতে পারবো, আছে শক্তি। কিন্তু মাদার সে চেয়ারে বসে থাকে, ধনী মানুষ। আমারই এক বন্ধু আমাকে বলে এ কত কোটি টাকার মালিক নিজেও জানে না। সুস্থ মানুষের হুইল চেয়ারে বই রয়েছিলেন। আল্লাহ তাআলা হের একটা অঙ্গ নষ্ট করে দিচ্ছে। কি অঙ্গ নষ্ট করছে? দেখতে তো খুব সুন্দর লাগবে না। কোন অঙ্গটা নষ্ট করলো? নষ্ট করছে হলো তার পায়খানার রাস্তায় পাইলসের অপারেশন করতে গিয়ে এর যে সুতো লাগানোর যে অপারেশনটাও আছে, যে বারবার সুতা পড়ায়া এই জায়গাটাকে সুন্দর টিউবে পরিণত করে, আবার যে হাঁটলে ভেতরে মলমূত্র বাইরে আসে। যেমন মানুষের খাদ্য নালীর উপরিভাগে একটা টিউব আছে, নিচে একটা টিউব আছে। উপরিভাগে যেটা আছে
সেটা হলো এটা ভিতরে খাবার ঢুকাবে কিন্তু উপর দিয়ে বেরোইতে দিবে। এটা হলো বলের টিউবের মতো, বল টিউব আছে না, হাওয়া ভিতরে ঢুকবে কিন্তু বাইরেব না, ইন দিয়ে ঢুকবো কিন্তু ইন দিয়ে বাইরে না। এটা নিজ দিয়ে দুইটা দরজা বানায় রাখছে, হেদিক দিয়ে বাইরে। বুঝলেন না এই কথাটা? পীর নকশেবন্দি জুলফিকার আলী নকশেবন্দি উনি বলেছেন, ওনার কিতাবে ওটা লিখেছেন, উনি বলেন আমি এক লোকের সাথে সাক্ষাৎ করেছি যে দেখি যে মসজিদে এরকম হেলান দিয়ে বয়ে রয়েছে, এরকম মসজিদে হেলান দিয়ে বয়ে রয়েছে। তো উনি বলতেছেন, তুমি হেলান দিয়ে ঘুমাও কেন, একটু শুয়ে পড়ো। এ কথা বলার সাথে সাথে উনি পীর জুলফিকার আলীকে ধরে বলে 21 বছর হয়ে গেছে মুঝে লেট কর সোনা नहीं आता, 21 বছর হয়ে গেছে আমি সোজা হয়ে শুইতে পারি না। কেন পারি না? আমার খাদ্য নালীর টিউব নষ্ট, খাদ্য নালীর টিউব এটা ছিঁড়ে গেছে। আমি যদি শুয়ে পড়ি তো যা খাই যেটা আমার পেটে আছে এটা আমার মুখ দিয়ে নাক মুখ দিয়ে বের হয়ে আসে। শুধু এই একটি নিয়ামত হারানোর কারণে 21 বছর হয় আমি শুয়ে ঘুমাইতে পারি। মুঝে লেট কর সোনা नहीं आता। আমি জিজ্ঞাসা করলাম, দোস্ত সুস্থ মানুষ উঠতে পারে না কেন? পাইলসের অপারেশন করে তার পায়খানার রাস্তার যে শক্তি এটা নষ্ট হয়ে গেছে। সে যদি 2 কদম হাঁটে তো যা খাইছে সব আবার বাইর হয়ে অটোমেটিক এটা ক্যাম্পাসের ভিতরে পড়ে। কতক্ষণই যে ক্যাম্পাস দিয়ে আটকে হবে, দুর্গন্ধে কি থাকবো বিষয়? এই বইয়েই থাকে লোকেরা এরে ভুলছে। আরে কিছু কিছু বিষয় আছে আল্লাহর কুদরতি চলাফেরা করে। এখানে আল্লাহ বারবার বলেছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, বারবার সতর্ক করেছে। গায়ের শক্তি আর দেহের বল আর টাকার শক্তি আর ক্ষমতার বল দেখাও, রবের কুদরত টাকা দেখো, কবরে যাও আগে একটা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম লিখতে দিবে। কি মনে করো তুমি নিজেকে? কিছু কিছু বিষয় আছে শুধুই মাত্র রবের কুদরতে চলাফেরা করে। বেলাল তো চেষ্টা করতেছে চোখ খোলা রাখার, কিন্তু কুদরতে এটা বন্ধ করতেছে কে? আল্লাহ বন্ধ করতেছে। আল্লাহ দিলে বেলালও ঘুমায় গেছে। এদিক দিয়ে সূর্য উঠে গেছে। তার মনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘুমায় রয়েছেন, নবীর সাহাবীরা ঘুমায় রয়েছেন, যিনি অ্যালার্ম ঘড়ি হযরত বেলাল তিনিও ঘুমায় রয়েছেন। হযরত বেলালের ঘুম পাড়াইছে কে? আল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এমন জাত যার গুনার কল্পনাও নাই, নামাজ ছাড়ার কল্পনাও নাই। আর সাহাবীরা হলো এমন জামাত যারা আল্লাহর কাছে ওয়াদা করেছে তারা গুনাহের কল্পনাও তারা করবে না, এটা ওয়াদা করেছে তারা। এই মুবারক জামাত খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল সহ সব আরামে ঘুমিয়ে গেল। হাদিসে আছে সূর্যের আলো সর্বপ্রথম হযরত আবু বকরের চোখের ভেতরে অ্যাটাক করছে। হযরত আবু বকরের ঘুম ভেঙে গেছে। হযরত আবু বকর তো আবু বকরই, আবু বকর যে আল্লাহ জান্নাতের আটো দরওয়াজা ডাকবে এমনি না। আবু বকরের চোখটা ভাঙা খোলার সাথে সাথে, ঘুম ভাঙার সাথে সাথে আবু বকর চোখ খুলে আগে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় নাকি জাগ্রত। আবু বকর যখন দেখছে নবী ঘুমাইতেছে, আবু বকরের ঘুম ভাঙার পরেও আবু বকর ফট করে আবার চোখ বন্ধ করে ফেলাইছে যে রাসূল ঘুমাইতেছে, আমি আন্দাজে মাথা পরি করা ঠিক হইব না। এই যারে কয় মানামানি। আর তুমি মৌলবী রেখো, এটা তোমার ঠিক না। তুমি বেশি জানো না, মোল্লাই বেশি জানো। আগের কিছু নাই। আবু বকর বলে
রাসূল ঘুমাইতেছে, এখন চোখ খুলে রাখা ঠিক হবে না। সাথে সাথে আবার তিনি চক্ষু বন্ধ করে ফেলেছেন, কারণ হাইয়ান ওয়া মাইয়িতান আবু বকর আসবা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর জীবিত এবং মৃত নবীর অনুকরণের বাইরে একটা কাজও করে না। আল্লাহু আকবার করে বলেন, একটা কাজও করে না, নবীর অনুকরণের বাইরে এক কাজও করে না। উনি চোখ বন্ধ করে ফেলছেন। দ্বিতীয় পর্বে ঘুম ভাঙছে হযরত ওমরে। হযরত ওমর তো একটু গরম মনে, আবু বকরের যে চিন্তা, ওমরের চিন্তা ভাবনা তো অত না, একটু গরম তো। আবু বকর তো চোখ বন্ধ করে শুয়ে উঠছে, কিন্তু ওমর তো উঠাই বেরাবে। নিজের নমাজও খাইছ, আমগর নমাজও খাইছ, ঘুমাইলি তোরে না দায়িত্ব দিস আমগর উঠানোর, তুই ঘুমায়। আমাদের সবার নামাজ শেষ করেছিস। হযরত বেলাল বলে, দেখেন ভাই গরমের না হলে ধরে ধরেন না, এটা আমি করছি না, এটা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আমাকে ঘুম পাড়ানো হয়েছে। আল্লাহর রাসূল বেলাল কি বললেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমাদের যে অপরাধটা আমাদের সাধ্যের বাইরে হয়ে যায়, এর জন্য মহান আল্লাহ আমাদেরকে ধরবে না। ওমর তুমি গরম হয় না, ঘুমাইছিলাম, নামাজ কাজা হইছে, কোন গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। চলো আমরা এখন এখান থেকে দূরে চলে যাই, গিয়ে আমরা কাজা নামাজ আদায় করব। আমাদেরকে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন, যেই সওয়াব আমরা ওয়াক্ত মতো পড়লে আল্লাহ দিবেন, সেটা আমাদের আল্লাহ দান করবেন। কারণ আমাদের এই ঘুমটা আমাদের ইচ্ছায় না, কার ইচ্ছায়? যেমন আপনাদের ভেতরে অনেকে আছেন অ্যালার্ম দিয়ে শোন, তারপরেও দেখেন যে সূর্য উঠে গেছে, হয় না এরকম? হ্যাঁ, অ্যালার্ম দিয়ে শুয়েছে, তারপরে সূর্য উঠছে। আচ্ছা, এই লোকেরা এখন ঘুম পাড়াইছে কে বলেন? নিজে ইচ্ছায় নামাজ কাজা হয়েছে। আরো সহজে আমি আর একটা উদাহরণ পেশ করি। আজকে আমি এত লম্বা সফর করেছি যে লম্বা আলোচনা করার মতো সুযোগ নাই, আর আমি এত ভেতরে আসছি যে অনেকের কল্পনাও নাই যে আমি আসলে আসবো। আমারে ফোন করে মেসেজ করে অনেকে কয়, হুজুর আসলে আইবেন। তার মানে হলো আশপাশে এই পটুয়াখালী সদর থেকে ওরা যদি কনফার্ম হইতো আগে, তাইলে আমার পুরানা মাহফিল মুফতি সাইদ আবু সাইদ সাহেবের মাহফিল, ওই এলাকার থেকে বাস আসতো এখানে। কিন্তু ওদের কল্পনা, এত দূরে অসুস্থ মানুষ কিভাবে যাইবে? যাই হোক, লম্বা করে কিছু বলার মতো শক্তি সামর্থ্য আমার নাই, এতটা দুর্বল আমি আজকে। কিন্তু তারপরেও একটা উদাহরণ স্বরূপ আমি বলছি। যেমন মনে করেন হাজিরা হজ্জে বাইতুল্লাহতে যায়, ইহরামের কাপড় পয়রা, কাফন পয়রা, তারপরে রওনা করে। হাজি যদি চলে যায় আল্লাহর ঘরে, আর যদি মরে যায়, সে আর ফেরত আসে না, তার লাশ ফেরত দেওয়া হয় না। এই যে হাজিরা যায়, কাফন পড়ছে, লাব্বাইক পড়ছে, তলবিয়া পড়ছে, ওইরা তোরা বিমানে উঠছে। বিমানে উঠে দেখে কি যে হাত মোজা, পা মোজা পড়া, বুরকা পড়া মহিলারা সব বিমানে ডিউটি করতেছে, তাই না? ভালো করে করতে পারো না? বিমান বাংলা বুরকা পূজা চলে, তাই না? হাত মোজা, পা মোজা, বুরকা, হ্যাঁ, নেকাব, এগুলো পূজা তারা হাতে না ভিতরে বেরিয়ে যে মহিলা যে সালাম দিল, হ্যাঁ, আগে হেরামের কাপড় পরে ভেটকে দিয়ে এই যে একটা বিপদে পড়লো। শুধু তাই না, হাজি সাহেব ঘুমাইতেছে, খালি সালাম আর কি দেয় নাই, ডাকে হাজি সাহেব পুরের মধ্যে খাবেন, হাজি সাহেব খাবেন, কি আদর করতেছে রে। আচ্ছা, এই হেরামের হালতে যে বিমান ব্যবস্থাপনার অপরাধের কারণে এই হাজি সাহেব ইহরাম করা অবস্থায় করোনারি স্পর্শ তার কপালে পড়ে গেল, অথবা তাকে ঢোকার সাথে সাথে করোনারি দেখতে হলো। এটা কি হাজি সাহেবের ইচ্ছা হয়েছে না অনিচ্ছায় হয়েছে? ব্যাংকে গেছেন টাকা তুলতে, যায় দেখেন
কেসে যা বয়ে রয়েছে সব বেডি হের মধ্যে যে আপনি মিষ্টি মিষ্টি কথা বললেন, তাকিয়ে দেখলেন, এটা কি ইচ্ছা না অনিচ্ছা? আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে গেছি, যা দেখি রাত 12টার সময় হঠাৎ করে এত অসুস্থ। আজকে কিছু গুণী মানুষ এখানে বসে রয়েছে, আমার লম্বা কথা কইতে কষ্ট হইতেছে, কারণ এই যে ওসি মহোদয়, তারপরে এই যে ইউনো মহোদয়, ওনারা তো আসলে এত লম্বা সময় বসে কোনো মাহফিলে বসে থাকার ওনাদের জন্য কষ্ট। টাইম টেবিল চলাফেরা আছে, ভাগ্যিস আজকে ছুটি আছে। ছুটি না আজকে? তারপরে অফিস করছে আজকে। যাই হোক, আমি গোটায় আনতেছি আমার কথা। এই যে গুণাটা হলো, আমি হাসপাতালে গেলাম, যা দেখি রাত 1টার সময় জরুরি বিভাগে যা আছে সব মহিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসা। বুঝলেন কোন পুরুষ নাই ওখানে। আমি যা বললাম, বাবা তো কাতরে, এর আবার আর হাসপাতালে করে নেবো, এর দিয়েই মাপা, এর দিয়েই সব দেখা, এর দিয়েই সব। মহিলারা, যুবতী মেয়েরা একটা রোগীকে এখন কি করতেছে? সেবা করতেছে, ভর্তি করতেছে। এই যে ব্যবস্থাপনার অভাবের কারণে এই দেশে নারী আর পুরুষের অভাব এরকম হয় নাই যে সহকর্মী বানায় ফেলতে হবে প্রত্যেকটা সেক্টরে নারী আর পুরুষকে। আমার কথাই নাই, আমরা নারীদের চাকরির ব্যবস্থাপনা বন্ধ হয়ে যাক তা বলি না, বরঞ্চ তাদের চাকরি বেড়ে যাক এটা বলি। এ কারণে আমরা চাই শুধু মহিলা দিয়েই মহিলা হসপিটাল চালাও না, সমস্যাটা কোথায়? আমরা শুধু বৈধ আইনের কথা বলি, অন্য আর কিছু বলি না আমরা। কিন্তু এই যে বলো যেটা, সেটা হলো এই যে একটা করোনারি তাকে সেবা শুশ্রূষা করছে এখন, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? এই অনিচ্ছার জন্য আল্লাহ তাআলা কি করবেন না? আপনাকে গ্রেফতার করবেন না। কিন্তু যারা ব্যবস্থাপনা সক্ষমতা থাকার পরেও অক্ষমতা প্রদর্শন করে যারা জাতিকে শরীয়ত বিরোধী চলতে বাধ্য করেছে, হিসাব দিতে হবে তাদেরকে আদালতে টেনে নিয়ে আসে। হিসাব দিতে হবে। অনিচ্ছায় কিছু হয়ে যায় মানুষের, যেটা মানুষের সাধ্যের ভেতরে না। হযরত বেলালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে এবং সাহাবীদেরকে বললেন, এখন যে নামাজ তোমাদের কাজা হয়েছে এটা তোমাদের ইচ্ছায় হয় নাই, অনিচ্ছায় হয়েছে, এর জন্য আল্লাহ তোমাকে ধরবে না। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাহলে সে মুরতাদ হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। আমি আয়াত পড়েছি, আমাদের এই জমানা হলো সিপাই সাপাই তাকাইলে দেখা যায় তাস খেলে, সিপাই সাপাই তাকাইলে দেখা যায় গাঁজা খায়, সিপাই সাপাই তাকাইলে দেখা যায় বাবা। আর যত সিপা চাপা পার্ক নির্মিত হয় তাকাইলে দেখা যায় জেনা, ব্যভিচার আর অপরাধ জগতের রমরমা দৃশ্য। এটা হলো আমাদের দৃষ্টিতে ধরা পড়ে মুসলমানদের স্বাভাবিক অপরাধ জগৎ। কিন্তু সাহাবীদের একটা গুণ হলো, যে কারণে আমি আয়াত করেছি, তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। সাহাবীদের সিফাত হলো যে কোনো গাছতলায়, যে কোনো চিপায় চাপায়, পাহাড়ের গুহায়, অথবা বাগান খেতে, অথবা বাগান ঘরে, যেখানে আপনি আমি নজর করে তাকাবো, তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীদের নামাজরত পাওয়া যাইত, নফল নামাজ বেশি, সেজদা বেশি, রুকু বেশি। এত নামাজ তারা পড়তো যে তাদের কপালে সেজদার দাগ। আল্লাহু আকবার বলে, এটা সাহাবীদের গুণ। আর আমাদের মসজিদ এখন ফাঁকা, পার্ক ভরা, রিসোর্ট ভরা, সাগর সৈকত ভরা, কিন্তু মসজিদ ফাঁকা। কথা বলেন ঠিক না ঠিক?
এই সিলেট রোডে 12 ঘন্টার জামে বসেছিলাম। কেন? ইস্তেমার দিনও এত জামে বয়ে থাকা লাগে না, কিন্তু ছুটির দিনে জাফলং যাত্রার কি আনন্দ ভ্রমণকারীদের অধিক গাড়ির কারণে জামে বসেছিলাম 12 ঘন্টা। এতটা ভিড় এমন একটা জায়গায় আছে যে সেন্টার জায়গায় ওই ভিড় নাই। আর এই সেন্টার মানুষের সংকট হওয়ার কারণে অপরাধ জগৎ রমরমা। কারণ আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারের অপরাধ থেকে ধরে ধরে বাঁচায় রাখে। যখন নামাজ নষ্ট হয়ে যাচ্ছে জাতির, তখন অপরাধ জগৎ মজবুত হয়ে যাচ্ছে। এ কারণে সিদ্ধান্ত হলো যারা নামাজ পড়বে না তাদের জেলে দাও, তাদের মৃত্যুদণ্ড দাও। এগুলো হলো ফায়সালা, শরীর সিদ্ধান্ত। যদি কেউ নামাজ অস্বীকার করে মৃত্যুদণ্ড দিয়ে দাও, যদি কেউ ইচ্ছা করে নামাজ না পড়ে তাকে জেলখানায় পাঠিয়ে দাও। কিন্তু এখন নেককাররা থাকে জেলখানায়, আর অপরাধীরা থাকে বাইরে। মুহতারাম হাজিরিন, নিজের সন্তানকে নামাজি বানাও, সেজদা দেনেওয়ালা বানাও, রুকু করনেওয়ালা বানাও। ইয়াবা বাবা সব বন্ধ হয়ে যাবে, অপরাধ বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ নামাজ বাড়াবো। সাহাবায়ে কেরাম নামাজ বাড়াইছিলেন, এ কারণে সাহাবীরা সোনালী সমাজ পেয়েছিলেন। ইনশাআল্লাহ মানে ইয়া আল্লাহ, জোরে ওয়াদা করো যুবকেরা, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মামুনুল হক ভাই, মামুনুর রশিদ ভাই, উনি দাওয়াত করেছেন, ওনার দিলের আরজু ছিল ওনার মাদ্রাসায় আসা। বাস ওনার আরজু পূরণে এখানে আসলাম, কিছু কথা বললাম। কারণ ওসি সাহেব মহোদয় এবং ইউনো সাহেব সহকারে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা এই মাহফিলে আলোচনা শোনার নিয়ত করে এসে বসে রয়েছেন। যা কিছু বলেছি সাহাবায়ে কেরামের আখলাকে শুধুই মাত্র অনুকরণের আশায় যা বলেছি, তার থেকে কিছু অনুকরণ সাহাবীদের আমাকেও আল্লাহ দান করেন, আপনাদেরকেও আল্লাহ দান করেন। ইচ্ছাকৃত যেন কোনো অপরাধ আমরা না করি, ইনশাআল্লাহ বলেন। ইচ্ছাকৃত যেন কোনো অপরাধ না হয়, কারণ মহান আদালতে কিন্তু হিসাব দেওয়া ছাড়া